বিকেলের সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার, অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম চটফটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোলগুলো। বিকেলের চায়ের সাথে এই রোলগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডো তৈরির জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি অ্যাড করি একটি সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। পর ডোটা তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে আগে থেকে কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ টেস্টি মশলা দিয়ে সম্পূর্ণটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে করে খুব ভালোভাবে আলুর পুরটা মাখানো হয়ে গেলে এরই মাঝে আমার রেস্টে রাখা ডোটা রেডি হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিব। এভাবে ভাগ করে নিলে রুটিগুলো একই সাইজের বেলে নিতে সুবিধা হয়। এরপর একটি রুটির খামির নিয়ে রুটির মতো গোল করে বেলে নিব। রুটিটাকে অবশ্যই গোল করে বেলে নিতে হবে। এরপর রুটিটা বেলা হয়ে গেলে আলুর পুরটাকে রুটিতে এভাবে চারপাশ ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে রুটিটাকে এভাবে পেঁচিয়ে ফোল্ড করে নিচ্ছি। রুটিটাকে খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিব। এরপর এক এক করে এভাবে রুটির রোলগুলোকে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রোল রেডি করে নিব। এরপর হাত দিয়ে একটু উপর দিয়ে এভাবে আলতোভাবে চেপে দিব। সবগুলো রোল তৈরি হয়ে গেলে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। এরপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব। বেটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। এরপর আমার রেডি করা রোলটা বেটারের মধ্যে ডুবিয়ে আমি এখানে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর রোলগুলোকে ময়দার বেটারে চুবিয়ে এক এক করে সবগুলো রোল দিয়ে খুব ভালোভাবে লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এভাবে করে রোলগুলো ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তেলটা ছড়িয়ে রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো আরেক রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।